আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন এর অধ্যায় 5-এর অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। যারা মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। রাজনৈতিক সামাজিকরণের সবচেয়ে শক্তিশালী উপাদান কোনটি? শক্তিশালী উপাদান হচ্ছে পরিবার। রাজনৈতিক উন্নয়ন বলতে কী বোঝায়? রাজনৈতিক ব্যবস্থার কাঠামো ও কার্যাবলী গুণগত ও পরিমাণগত পরিবর্তনই হচ্ছে রাজনৈতিক উন্নয়ন। অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থটির লেখক হচ্ছে লুসিয়ান ডাব্লিউ পাই। রাজনৈতিক সংস্কৃতি কি? রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে সাধারণ সংস্কৃতি, সেই অংশ যা রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে কোনো না কোনো ধারণা পোষণ করে, প্রক্রিয়া ব্যক্ত করে, মূল্যায়ন করে, এসব কিছুকে রাজনৈতিক সংস্কৃতি বলা হয়। রাজনৈতিক উদাসীনতা কি? রাজনৈতিক উদাসীনতা বলতে রাজনীতিতে নেতিবাচকভাবে অংশগ্রহণ করাকে বোঝায়। পলিটিক্যাল কালচার অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থটির লেখক হচ্ছে পলিটিক্যাল কালচার অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্টের লেখক হচ্ছে লুইসিয়ানা পাই ও সিডনি ভার্বা। উপসংস্কৃতি কি? যখন কোনো বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রাজনৈতিক ব্যবস্থার অন্যান্য সংস্কৃতি থেকে পৃথক প্রকৃতি হয় তখন তাকে উপসংস্কৃতি বলে। রাজনৈতিক অংশগ্রহণ কি? রাজনৈতিক অংশগ্রহণ হলো জনগণ বা নাগরিকের ওই সব কার্য যেগুলো রাজনীতি বা সরকারি কর্মকাণ্ড কোনো না কোনোভাবে প্রভাবিত করার লক্ষ্যে সম্পাদিত হয়। মিশ্র সংস্কৃতি কি? রাজনৈতিক ব্যবস্থাগত বিভিন্ন ধরনের সংস্কৃতির উপর বিদ্যমান থাকলে তাকে মিশ্র সংস্কৃতি বলে। পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড পলিটিক্যাল ডিকে গ্রন্থটির লেখক হচ্ছে স্যামুয়েল পি হান্টিংটন। দ্য ম্যান অন দ্য হর্সব্যাক গ্রন্থটির লেখক এসি ফাইনার। এ পলিটিক্যাল কালচার ইজ এ প্রোডাক্ট অফ ম্যানি ইন্টাররিলেটেড ফ্যাক্টরস উক্তিটি করেছেন অ্যালান আর বল। দ্য সিভিক কালচার গ্রন্থটির লেখক হচ্ছে জি.এ. অ্যালমন্ড ও ভার্বা। লুসিয়ান পাই এর বিখ্যাত গ্রন্থ হচ্ছে অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট। বাংলাদেশের রাজনৈতিক আধুনিকরণের 4টি সমস্যা হচ্ছে গতানুগতিকর প্রভাব, গোষ্ঠীগত ঐক্য, নেতৃত্বের অদক্ষতা এবং আমলাদের প্রভাব। পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইজ দ্য সিনড্রোম অফ সোশিয়াল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। এই সংজ্ঞাটি হচ্ছে ফিলিপস কার্টরাইটের। দ্য স্টেজ অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট নামক গ্রন্থটির লেখক হচ্ছে এ.এফ.কে অর্গানস্কি। রাজনৈতিক উন্নয়নে সবচেয়ে গ্রহণযোগ্য ধারণা প্রদান করেন অধ্যাপক লুসিয়ান পাই। লুসিয়ানা পাই তার কোন গ্রন্থে রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে আলোচনা করেছেন? লুসিয়ানা পাই তার অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থে রাজনীতি সম্পর্কে আলোচনা করেছেন। লুসিয়ান পাই রাজনৈতিক উন্নয়নের কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন? তিনি 10টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। লুসিয়ান পাই এর রাজনৈতিক উন্নয়নের প্রথম বৈশিষ্ট্য কি? পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যাজ দ্য পলিটিক্যাল প্রিকুইস্টিক অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। রাজনৈতিক উন্নয়ন সংকট নিয়ে যারা আলোচনা করে তাদের কয়েকজনের নাম হচ্ছে জি.এ. অ্যালমন্ড, ডব্লিউ রস্টো এবং লুসিয়ান পাই। লুসিয়ান পাই রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যেগুলো সংকট বলেছেন জি.এ. অ্যালমন্ড সেগুলোকে কী বলে আখ্যায়িত করেছেন? লুসিয়ান পাই রাজনৈতিক উন্নয়নে যেগুলো সংকট বলেছেন জি.এ. অ্যালমন্ড সেগুলোকে চ্যালেঞ্জ বলে আখ্যায়িত করেছেন। অ্যালমন্ডের মতে রাজনৈতিক ব্যবস্থার চ্যালেঞ্জগুলো কী কী? অ্যালমন্ডের মতে রাজনৈতিক ব্যবস্থার চ্যালেঞ্জগুলো হচ্ছে জাতি গঠন, রাষ্ট্র গঠন, রাজনৈতিক অংশগ্রহণ এবং কন্ট্রোল। ডব্লিউ রস্টো এর মতে রাজনৈতিক ব্যবস্থায় কী কী উপাদান প্রয়োজন? একাত্মতা প্রয়োজন, কর্তৃত্ব, মমতা ইত্যাদি উপাদান একান্ত প্রয়োজন। রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে রাজনৈতিক উন্নয়ন ধারণাটি কখন থেকে গুরুত্ব লাভ করে? 50-এর দশক থেকে গুরুত্ব লাভ করে। 3জন উন্নয়নতাত্ত্বিকের নাম। একজন হচ্ছে জি. অ্যালমন্ড, লুসিয়ান ডাব্লিউ পাই, স্যামুয়েল পি হ্যান্টিংটন। রাজনৈতিক উন্নয়ন কি? রাজনৈতিক ব্যবস্থার কাঠামো ও কার্যাবলীর গুণগত ও পরিমাণগত পরিবর্তনই হচ্ছে রাজনৈতিক উন্নয়ন। রাজনৈতিক ব্যবস্থার কাঠামো এবং কার্যাবলীর গুণগত ও পরিমাণগত পরিবর্তন হচ্ছে রাজনৈতিক উন্নয়ন। কোন সংস্থা রাজনৈতিক উন্নয়নের মানসম্পন্ন সংজ্ঞা প্রদান করেছেন? সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল অ্যান্ড কমিটি অন কম্পারেটিভ পলিটিক্স। সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল এর কমিটি অন কম্পারেটিভ পলিটিক্স এর নেতৃত্বে গঠিত হয়েছে। কার নেতৃত্বে গঠিত হয় এটি জি.এ. অ্যালমন্ডের নেতৃত্বে গঠিত হয়। SSRC এর পুনরূপ হচ্ছে সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল। অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থটি লুসিয়ান ডাব্লিউ পাইয়ের লেখা। কোন রাজনৈতিক উন্নয়নকে রাজনৈতিক প্রতিষ্ঠানীকরণ হিসেবে বিবেচনা করা হয়? রাজনৈতিক উন্নয়নকে রাজনৈতিক প্রাতিষ্ঠানিকরণ হিসেবে বিবেচনা করেন? SP
হ্যান্টিংটন। দ্য পলিটিক্স অফ ডেভেলপমেন্ট এরিয়াস গ্রন্থটির লেখক জি অ্যালমন্ড এবং জে এস কোলম্যান। কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ কাদের রচনা? জি অ্যালমন্ড এবং পাওয়েলের। রাজনৈতিক উন্নয়নের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য তত্ত্ব কে দিয়েছেন? লুসিয়ান ডাব্লিউ পাই। দ্য অরিজিনস অফ পলিটিক্যাল অর্ডার গ্রন্থটির লেখক ফ্রান্সিস ফুকুয়ামা। ফ্রান্সিস ফুকুয়ামা রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কোন তিনটি দিকের উপর গুরুত্বারোপ করেছেন? ফ্রান্সিস ফুকুয়ামা যে তিনটি দিকের উপর গুরুত্বারোপ করেছেন সেগুলো হচ্ছে রাষ্ট্র নির্মাণ, আইনের শাসনের সুসংহতকরণ, গণতন্ত্রের উত্তরণ। লুসিয়ান ডাব্লিউ পাই রাজনৈতিক উন্নয়নকে কয়টি সংজ্ঞার নিরিখে আলোচনা করেছেন? 10টি সংজ্ঞার নিরিখে আলোচনা করেছেন লুসিয়ান পাই। এসএসআরসি এর মতে রাজনৈতিক উন্নয়নে কয়টি লক্ষ্য এবং কী কী? এসএসআরসি এর মতে রাজনৈতিক উন্নয়নের লক্ষ্য তিনটি: সমতা, দক্ষতা, পৃথকীকরণ। লুসিয়ান পাই রাজনৈতিক উন্নয়নের কয়েকটি সংকটের কথা উল্লেখ করেছেন? লুসিয়ান পাই রাজনৈতিক উন্নয়নের জন্য 6টি উন্নয়নের কথা বলেছেন। লুসিয়ান পাইয়ের মতে রাজনৈতিক উন্নয়নের 6টি সংকেত কী কী? একত্বতার সংকট, বৈধতার সংকট, অনুপ্রবেশের সংকট, অংশগ্রহণের সংকট, সংহতির সংকট এবং বন্টন এর সংকট। জি এ অ্যালমন্ড রাজনৈতিক উন্নয়নের সংকটকে কী নামে অভিহিত করেছেন? জি অ্যালমন্ড রাজনৈতিক উন্নয়নের সংকটকে রাজনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জ নামে অভিহিত করেছেন। অ্যালমন্ড রাজনৈতিক উন্নয়নে কী কী চ্যালেঞ্জের কথা বলেছেন? অ্যালমন্ড বলেছেন রাষ্ট্র গঠন, জাতি গঠন, রাজনৈতিক অংশগ্রহণ এবং বন্টন এই 4টির চ্যালেঞ্জের কথা বলেছেন। ডাব্লিউ রস্টো রাজনৈতিক উন্নয়নের কয়টি বা কী কী শর্তের কথা বলেছেন? ডাব্লিউ রস্টো রাজনৈতিক উন্নয়নের 3টি শর্তের কথা বলেছেন: একত্বতা, কর্তৃত্ব এবং সমতা। লুসিয়ান ডাব্লিউ পাই এর মতে রাজনৈতিক উন্নয়নের প্রধান সংকট হচ্ছে একত্বতার সংকট, আইডেন্টিটি ক্রাইসিস। রাজনৈতিক উন্নয়নের সংকট কী? রাজনৈতিক ব্যবস্থার গতানুগতিক অবস্থা থেকে উন্নত অবস্থার দিকে ধাবিত হওয়ার প্রাক্কালে যে সকল ঐতিহাসিক পরিস্থিতিজনিত বাধার সম্মুখীন হয় তাকে রাজনৈতিক উন্নয়নের সংকট বলা হয়। রাজনৈতিক উন্নয়নের 3টি সূচক হচ্ছে এক নম্বর হচ্ছে জাতীয় সংহতি, দ্বিতীয় রাজনৈতিক অধিক জনগণের অংশগ্রহণ ও স্থানীয় সরকার ব্যবস্থার স্বায়ত্তশাসন। রাজনৈতিক উন্নয়ন হচ্ছে রাজনৈতিক আধুনিকরণ এ ধারার কয়েকজন সমর্থকের নাম। রাজনৈতিক উন্নয়ন হচ্ছে রাজনৈতিক আধুনিকরণ এ ধারার কয়েকজন সমর্থকের নাম হচ্ছে ড্যানিয়েল লার্নার, লেভি এবং ব্লাক প্রমুখ। রাজনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক আধুনিকরণের 3টি পার্থক্য। রাজনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক আধুনিকরণের 3টি পার্থক্য হচ্ছে রাজনৈতিক উন্নয়ন একটি সচেতন প্রচেষ্টা আর রাজনৈতিক আধুনিকরণ স্বয়ংক্রিয় প্রক্রিয়া। রাজনৈতিক উন্নয়ন বাস্তব অবস্থা নিয়ে কাজ করে, রাজনৈতিক আধুনিকরণ বিমূর্ত বা তাত্ত্বিক ধারণা নিয়ে কাজ করে। রাজনৈতিক আধুনিকরণ সাথে কাঠামোর সম্পৃক্ততা সঠিক আর রাজনৈতিক উন্নয়নের সঙ্গে কার্যের সম্পৃক্ততা বেশি। রাজনৈতিক উন্নয়ন অধ্যয়নের 3টি সীমাবদ্ধতা: সুনির্দিষ্ট মডেলের অনুপস্থিতি, রাজনৈতিক উন্নয়নের সর্বজনীন সংজ্ঞা নেই এবং মতাদর্শিক পক্ষপাতিত্ব। রাজনৈতিক সংস্কৃতি কী? রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে সাধারণ সংস্কৃতি সেই অংশ যা রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে কোনো না কোনো ধারণা পোষণ করে, প্রক্রিয়া ব্যক্ত করে, মূল্যায়ন করে। এসব কিছুকে রাজনৈতিক সংস্কৃতি বলে। রাজনৈতিক সংস্কৃতি প্রয়োগের সাথে যেসব তাত্ত্বিক নাম রয়েছে তাদের নাম হচ্ছে উলাম বিয়ার, অ্যালমন্ড, কোলম্যান, সিডনি ভার্বা ও লুসিয়ান পাই। রাজনৈতিক সংস্কৃতি ধারণা বিকাশে একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দ্য সিভিক কালচার। পলিটিক্যাল কালচার অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট নামক গ্রন্থটির লেখকের নাম কি? পলিটিক্যাল কালচার অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট নামক গ্রন্থটির লেখকের নাম হচ্ছে লুসিয়ান পাই এবং সিডনি ভার্বা। অ্যালমন্ড ও ভার্বা রাজনৈতিক সংস্কৃতিকে কয়েকটি মৌলিক উপাদানের সমষ্টিকে রাজনৈতিক সংস্কৃতি বলেছেন? 4টি: মনোভাব, বিশ্বাস, আবেগ এবং মূল্যবোধ। অ্যালমন্ড ও ভার্বা রাজনৈতিক সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে, যথা জ্ঞান সংক্রান্ত, অনুভূতিমূলক, মূল্যায়ন সংক্রান্ত। যখন কোনো বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রাজনৈতিক ব্যবস্থার অন্যান্য সংস্কৃতি থেকে পৃথক প্রকৃতির হয় তখন তাকে উপসংস্কৃতি বলে। যখন কোনো বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রাজনৈতিক ব্যবস্থার অন্যান্য সংস্কৃতি থেকে পৃথক প্রকৃতির হয় তখন তাকে উপসংস্কৃতি বলা হয়। নিষ্ঠাবান সংস্কৃতি কী? যে রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ তাকে নিষ্ঠাবান সংস্কৃতি বলা হয়। মিশ্র সংস্কৃতি কী? রাজনৈতিক ব্যবস্থাগত বিভিন্ন ধরনের সংস্কৃতির উপর বিদ্যমান থাকলে তাকে মিশ্র সংস্কৃতি বলে। দ্য পলিটিক্স অফ মডার্নাইজেশন, কালাখাই টিলসেন, ডেভিড আপরাট। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য কী? বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী মূল্যবোধের উপস্থিতি। রাজনৈতিক সংস্কৃতি কী? যে প্রক্রিয়ার ব্যক্তি তার রাজনীতি সম্পর্কে জ্ঞান বা মূল্যবোধ অর্জন করে সেটাকে রাজনৈতিক সংস্কৃতি বলে।
রাজনৈতিক সমাজীকরণের কয়েকটি মাধ্যম: পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সঙ্গী দল, কর্মস্থল প্রভৃতি। জি.এ. অ্যালমন্ড কোন শব্দের পরিবর্তে রাজনৈতিক সংস্কৃতি শব্দটি ব্যবহার করেন? জি. অ্যালমন্ড জনমত শব্দের পরিবর্তে রাজনৈতিক সংস্কৃতি শব্দটি ব্যবহার করেন। কালচার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রান্সিস বেকন। কালচার শব্দটি কোন শব্দ থেকে উদ্ভব হয়েছে? কালচার শব্দটি ল্যাটিন শব্দ কলার শব্দ থেকে উদ্ভব হয়েছে। সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে সামগ্রিক জীবন প্রণালী। রাজনৈতিক সংস্কৃতি প্রত্যয় প্রথম ব্যবহার করেন ই. লেনিন। রাজনৈতিক সংস্কৃতি আলোচনা করেছেন এমন তিনজন তাত্ত্বিকের নাম হচ্ছে জি. অ্যালমন্ড, পাওয়েল এবং লুসিয়ান বাই। জি. অ্যালমন্ডের মতে রাজনৈতিক সংস্কৃতির উপাদান কয়টি? জি. অ্যালমন্ডের মতে রাজনৈতিক সংস্কৃতির উপাদান হচ্ছে তিনটি। রাজনৈতিক সংস্কৃতির তিনটি উপাদান হচ্ছে অভিজ্ঞতা, প্রসূত বিশ্বাস, সংবেদনশীল মনোভাব এবং মূল্যবোধের অগ্রাধিকারসমূহ। রাজনৈতিক সংস্কৃতির তিনটি গুরুত্ব: রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি জানা, রাজনৈতিক সচেতনতা পরিমাপ করা যায়, রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা ও পরিবর্তন সম্পর্কে জানা যায়। দ্য ম্যান অন দ্য হর্সব্যাক গ্রন্থটির লেখক এস.ই. ফাইনার। অ্যালমন্ড ও ভার্বা কয় ধরনের রাজনৈতিক সংস্কৃতির কথা বলেছেন? তিন ধরনের, যথা সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি, অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি এবং নিষ্ক্রিয় রাজনৈতিক সংস্কৃতি। এস. ফাইনার রাজনৈতিক সংস্কৃতিকে কয় শ্রেণীতে ভাগ করেছেন? 4 শ্রেণীতে ভাগ করেছেন তিনি। এক কথায় রাজনৈতিক উপসংস্কৃতি কি? বৃহৎ রাজনৈতিক সংস্কৃতির অন্তর্গত কোনো গোষ্ঠী সম্প্রদায়ের ভিন্নতর মূল্যবোধ, বিশ্বাস, প্রবণতাই হচ্ছে রাজনৈতিক উপসংস্কৃতি। মিশ্র সংস্কৃতি মনা কয়েকটি দেশের নাম হচ্ছে ভারত, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। এ পলিটিক্যাল কালচার ইজ এ প্রোডাক্ট অফ ম্যানি ইন্টাররিলেটেড ফ্যাক্টরস। উক্তিটি করেছেন অ্যালেন আর বল। জি.এ. অ্যালমন্ড কয় ধরনের মিশ্র সংস্কৃতির কথা বলেছেন? জি. অ্যালমন্ড বলেছেন 3 ধরনের কথা, যথা সংকীর্ণতাবাদী নিষ্ক্রিয় অংশগ্রহণমূলক, সংকীর্ণতাবাদী অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি। বাংলাদেশে কী ধরনের রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান? নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান। রাজনৈতিক সংস্কৃতি ও উপসংস্কৃতির মধ্যে মৌলিক পার্থক্য কী? রাজনৈতিক সংস্কৃতি বৃহৎ জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত, আর উপসংস্কৃতি ক্ষুদ্র আঞ্চলিক গোষ্ঠী বা সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত। অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থটি লিখেছেন লুসিয়ান ডাব্লিউ পাই। উন্নত রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার জন্য সর্বাঙ্গে কিসের প্রয়োজন হয়? রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন হয়। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির 3টি সমস্যা: রাজনৈতিক স্থিতিশীলতার অভাব, জাতীয় ঐক্যমতের অভাব এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস। জাতীয় প্রতীকী কি? কোনো দেশের জাতীয় পতাকা, জাতীয় ফুল, জাতীয় ফল প্রভৃতি যা চিত্রের মাধ্যমে প্রতিফলিত হয় তাই জাতীয় প্রতীকী। এ হিস্ট্রি অব মডার্ন জাপান গ্রন্থটির লেখক আর স্টোরি। দ্য মডার্ন স্টেট অ্যান্ড পলিটিক গ্রন্থটির লেখক বুরলাটস্কি। দ্য সিভিক কালচার গ্রন্থটির লেখক জি. অ্যালমন্ড ও ভার্বা। এক কথায় রাজনৈতিক সংস্কৃতি কি? রাজনৈতিক বিষয়ের ব্যক্তি মনোভাব, বিশ্বাস ও মূল্যবোধের সমষ্টি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। অ্যালান আর বল প্রদত্ত রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞাটি কি? অ্যালান আর বলের সংজ্ঞাটি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা ও বিষয়ের প্রতি সমাজের মনোভাব, বিশ্বাস, আবেগ ও মূল্যবোধের সমষ্টি। মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির লেখক অ্যালান আর বল। কম্পারেটিভ গভর্নমেন্ট গ্রন্থের লেখক এস.ই. ফাইনার। পলিটিক্যাল কালচার গ্রন্থটির লেখক রোজেনবাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অন্যকে নামাজের দাওয়াত দেবেন। দুনিয়া তার থাকার জায়গা না, একদিন চলে যেতে হবে। তো ভালো কাজ করলে অবশ্যই ভালো কাজের ফল পাবেন। সো ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।